ওই জন্য তো ক্লাস হচ্ছে ব্যবহারে। আর দেখবেন আপনারা আমার হলো সাহিত্য সাহিত্য বলতে গেলে একটার সাথে দুটো বিষয় চলে আসে, তাই বলেই না সময় স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? স্যার সৌধ। ফাইন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি নাম? স্যার রাউজা। রাউজা। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর নাম, বাড়ি আনকমন নাম। ওদেরকে বলেন যে আর যারা ফ্রেন্ডরা মনে করেন জয়েন করেন না। তো এখানে দেখতেছি আজকে মাত্র 20, আজকে কি হবে মামলা ঢিসমিস? 20 জন কেন বাবা? জান্নাতি জান্নাতি সবাই হাওয়া খেতে গেছে স্যার। জান্নাতি তুমি কান্নাতি, বই পুস্তক আছে? তো সবাই তো ভালো আছেন তাই না? তো ভালো থাকতে স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? অনন্যা। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রাউজা, অনন্যা, লাবণ্য, ঋতু, সৌধ, প্রীতি, আনিকা, সুলতানা, রাফিয়া সুলতানা। বাহ। তারপর হলো আইমান হাসান, আবু বকর, তাহিরা। সব তো মেয়ে মানুষ বেশি পারে, এই জন্য মেয়েরা সব সবসময় অ্যাক্টিভ। স্যার ছেলেরা ক্লাস করে না, ফাঁকি দেয় তাই। হ্যাঁ, ওই জন্য তো ছেলেরা 1 2 3 4 5 থাকতে পারে না সহজে। ওই জন্য ছেলেরা 1 2 3 4 5 এর রোলের মধ্যে খুব কঠিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আসুন আমরা আজকে 60 পেজ মানে হচ্ছে 60, আমরা আজকে শুরু হবে 8, মানে 60 পেজে পড়বো আমরা। ওই তো গতদিন পড়ছিলাম আমরা সয়েল এয়ার পলিউশন। এয়ার পলিউশনের আমরা চলে যাব হলো 60 পেজে। আমরা দেখি উই ক্যান মিনিমাইজ। দেখুন বই ধরুন, 60 পেজ। We can minimize this type of pollution by making less use of motor vehicles. বলছে আমরা এই ধরনের দূষণটাকে কি করতে পারি, কমাতে পারি, লেস করতে পারি। কিভাবে? উই মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ মানে কমানো। আমরা কমাতে পারি কিভাবে? যে মোটর ভেহিকলস মানে ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো আছে সেগুলো কমিয়ে, and avoiding the use of vehicles older than 20 years, এবং যেই যানবাহনগুলোর বয়স 20 বছরের বেশি সেগুলোকে পরিহার। যদি আমরা সেইগুলো পরিহার করতে পারি তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এয়ার পলিউশন মানে বায়ু দূষণটা অনেক অংশে মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করা মানে কমানো, মিনিমাইজ হচ্ছে ভার। জি। তারপরে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস। হ্যাঁ, উই মে অলসো ইউজ, আমরা আরো ব্যবহার করতে পারি প্রপার মানে সঠিক, লুব্রিক্যান্টস মানে তেল, লুব্রিক্যান্টস মানে হচ্ছে তেল। আচ্ছা, টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন, ইমিশন মানে নির্গমন, অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণ। বলছে যে আমরা সঠিক তেল মানে যে তেলটা কম ধোঁয়া ছাড়ে এরকম পরিশোধিত তেল, লুব্রিক্যান্টস ব্যবহার করে আমরা এই এয়ার পলিউশনটা অনেকটা কি ইমিশন করতে পারি, নির্গমনটার হার কমাতে পারি। জি মিম, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা ঋতু, আপনি বুঝতে পারছেন? ঋতু, মিম। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবার আসুন উই ক্যান ইনকারেজ, আমরা করতে পারি, উৎসাহিত করতে পারি পিপল মানুষ জনগণকে টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি। মানে দেখবেন একটা হচ্ছে যদি যাই হচ্ছিল ওই যে আপনাদের হচ্ছে সিএনজি চললে কম শব্দ হয়, আর এগুলো আছে না ভটভটি, ওরে বাবা ভটভটি গোটা এলাকার নটপটি অবস্থা খারাপ করে দেয়। টেম্পু গুলো ছিল যে
এই টেম্পোগুলোর অবস্থা খারাপ করে, কিন্তু সিএনজি তে চলবে না, আপনাকে সুন্দর লাগে কিন্তু অতটা শব্দ হয় না। সেজন্য বলছে যে উই ক্যান ইনকারেজ, আমরা জনগণকে উৎসাহিত করতে পারি টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে হচ্ছে কম্প্রেস করা ন্যাচারাল গ্যাস, সিএনজি, পরিশোধিত ন্যাচারাল গ্যাস। জি, আমরা পরিশোধিত ন্যাচারাল গ্যাস কি করতে পারি, ব্যবহার করতে পারি। অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা হচ্ছে কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে পারি। এলপিজি ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের হচ্ছে কি যানবাহনের জ্বালানি হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, সিএনজি এবং এলপিজি, এইগুলো এই ধরনের জ্বালানি যদি ব্যবহার করি তাহলে অনেকাংশে কি হবে, বায়ু দূষণটা কম হবে। জি, আপনারা কি বুঝতে পারছেন? গ্যালাক্সি জে ম্যাক্স। জি স্যার, বুঝতে পারছি। আমি শ্রাবণী। শ্রাবণী, আপনি আপনি যখন চাকরি করে টাকা নিবেন খালি গণি, এখন তাহলে নাম রাখেন না কেন আপনার? যাই হোক, আচ্ছা স্যার রাখবো রাখবো, সমস্যা নাই। আচ্ছা, জি 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 জি। বাঁধন বাবু, বাঁধন আপনি ছেলে না মেয়ে? বাঁধন, বাঁধন তো ছেলের নাম হয়, মেয়ের নাম হয়। এখানে কি বাঁধন, অপু বাঁধন বলছে? স্যার আমি বাঁধন। হ্যাঁ স্যার আমি। হ্যাঁ বাঁধন, হ্যাঁ জি জি জি। বাঁধন ছেড়া যাবে না, পড়াশোনা শামীম স্যারের সাথে এই বাঁধন কখনো ছেড়া যাবে না। আচ্ছা আসুন, দ্য গভর্নমেন্ট মে, দেখেন এ বাবুরা দেখেন, দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক আচ্ছা ব্রিক মিলস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন। ও মা, কি সুন্দর একটা বাক্য আসছে যে দ্য গভর্নমেন্ট মে রিলোকেট। মে দেখছেন, আমরা এখানে অনেকগুলো মডেল ঘর দেখতে পাচ্ছি। যে আদনান আকিব, আপনি কি লাইনে আছেন? আদনান আকিব, রাউজা একটু মিউট করো তো। আদনান আকিব আপনি আছেন? রাউজা, ক্লাসি। আদনান আকিব। বাঁধন কোথায়? বাঁধন কই গেলা? বাঁধন, স্যার এখানে। আচ্ছা আপনার মডেল গুলো সম্বন্ধে ধারণা আছে? মডেল, এখানে তো অনেকগুলো মডেল দেখতেছি, মডেল গুলো বলতে পারেন? হ্যাঁ স্যার। বলেন দেখি একটু শুনি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ইউজ টু। বাহ, চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড বয়। আচ্ছা, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তাই তো? গুড বয়। আচ্ছা, এখন এখানে দেখছি আমরা অনেকগুলো দেখলাম হচ্ছে হলো মডেল, ক্যান, মে, সেজন্য ভার্বের বেস ফর্ম হয়। জি জি জি। আচ্ছা, দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, সরকার পারে হচ্ছে পূর্ণ, রিলোকেট মানে হচ্ছে নতুন স্থান, নির্দেশ, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ মানে যে সকল এলোমেলো বিশৃঙ্খলা যে শিল্প কারখানাগুলো আছে, লাইক যেমন ব্রিক মিলস মানে হচ্ছে ইট ভাটা, টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম দা হিউম্যান হ্যাবিটেন্স, যে মানব বসতি থেকে এগুলো যে হ্যাজার্ডাস যে বিশৃঙ্খলা, যেখানে সেখানে ইটের ভাটা বলেন বা যেখানে শিল্পগুলো যত্র যে শিল্প কারখানাগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো একটা সুন্দর একটা পজিশনে রিলোকেট করে মানে নতুন স্থান নির্দেশন করে এই সকল সমস্যার সমাধান করতে পারে। জি বাবা আদনান আকিব, আপনি কি বুঝতে পারছেন? আবু বকর, রাজ সরকার, জি দেখুন, এবারে আমরা পড়বো ওয়াটার পলিউশন, বায়ু দূষণ। আচ্ছা, আর তার আগে আমি বলে দেবো হচ্ছে এই যে এয়ার পলিউশন যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আমি বলবো, আবার রিপিট করব, কারণ হচ্ছে ভ্যারাইটি মানে নানান ধরনের, সোর্স মানে উৎস, পয়জনাস মানে বিষাক্ত, এক্স হাস্ট মানে নির্গমন, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্পমূলক, ব্রিক মিলস মানে হচ্ছে হলো ইট ভাটা, আচ্ছা ভেহিকলস যানবাহন, ডাস্ট ধুলা, কনস্ট্রাকশন নির্মাণ, আচ্ছা তারপরে এই পাশে আসেন হচ্ছে মিনিমাইজ মানে কমানো, তারপরে আসেন জি তারপরে হচ্ছে এই রাজা, তুমি একটু মিউট করে রাখো তো। জি মিউট করে রাখেন। কে? আমি না তো সবাইকে, আমি যদি তোমরা মিউট না করলে আমি সবাইকে মিউট করে দেবো, কিন্তু ক্লাসটা শোনো, ক্লাসটা করো ভালো করে, আগে প্যাসেজটা পড়ো, এই প্যাসেজ থেকে প্রশ্ন করবো ইয়াতে আপনার পরীক্ষায়। ওয়াটার পলিউশন আর আপনাদের হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো তো প্যারাগ্রাফ আছে, তো জানতে হবে।
স্যার আদনান ঢুকতে যাচ্ছে। জি স্যার আকিবকে ঢুকায় নেন জুমে। কেমনে ঢুকাই নেবো? ও তো ছিলই। স্যার এখনই ঢুকালেন। আদনান আকিব, আচ্ছা আদনান আকিব কই গেল? আদনান আকিব, হ্যাঁ ঠিক আছে। স্যার বের হয়ে গেছিল, এখনই ঢুকালেন। এখনো ঢুকালাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসেন আমরা এবার পড়ি। বলছে ওয়াটার পলিউশন, পানি দূষণ ক্যান অকার, ঘটতে পারে ইন অশেন। অশেন মানে কি বাবা? সমুদ্রে, রিভার্স নদীতে, লেকস মানে হ্রদে, পন্ডস পুকুরে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স এবং নিম্ন জলাভূমিতে। নিম্ন আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স মানে নিম্ন জলাভূমি। as different water source flow together, যেহেতু নানান ধরনের ওয়াটার থেকে উৎস থেকে পানি প্রবাহিত হয় একসাথে, the pollution can spread easily, তাই দূষণটা যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে সহজে, and quickly দ্রুত। আচ্ছা causes of water pollution include, যে কারণে পানি দূষণ হয় সেগুলো আমরা জানবো নিচে। দেখুন 1 নম্বর ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সোইল। আচ্ছা দেখুন ইনক্রিজড মানে বৃদ্ধিপ্রাপ্ত, সেডিমেন্ট মানে হচ্ছে তলানি মানে হচ্ছে তেল ব্যবহার করার পরে নিচে যে একটু ময়লা জাতীয় জিনিস থাকে না, তাকে বলা হয় সেডিমেন্ট। আচ্ছা ফ্রম সোইল, মাটিতে কি হয় সেগুলো বৃদ্ধি পায়, মাটিতে মিশে যায়। ইরোশন মানে ক্ষয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল এন্ড লিটারিং। এখন দেখেন ইমপ্রপার মানে হচ্ছে অসঠিক মানে সঠিক নয়, ওয়েস্ট মানে হচ্ছে বজ্র, ডিসপোজাল মানে হচ্ছে নিষ্পত্তি করা মানে ফেলে দেয়া, এন্ড লিটারিং মানে হচ্ছে বিক্ষিপ্ত করা। লিটারিং যেটা মানে মানুষের ময়লা আবর্জনা যেখানে সেখানে কি করা হয়, ইমপ্রপার জায়গায়, মানে ইমপ্রপার যেখানে প্রপার জায়গা না, মানে সঠিক জায়গায় না রেখে ব্যাঠিক জায়গায় রাখানো, ইমপ্রপার জায়গায় রাখলে কি হয়, ওয়াটার দূষণ হয়। তারপর আছে লিকেজ মানে ফুটা হওয়া, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, মানে যেখান থেকে পানি সাপ্লাই করা হয় সেখানে কি করা হয়, মাটি কি হয়, মাটি হচ্ছে ফুটা হয়ে কি হয়, পানিটা দূষণ হয়। আসুন তারপর বলছে অর্গানিক ম্যাটেরিয়ালস, মানে অর্গানিক ম্যাটেরিয়ালস মানে হচ্ছে জৈব পদার্থ, অর্গানিক মানে জৈব, ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপাদান, জৈব পদার্থ আসবে এখানে। দ্যাট ডিকে মানে ক্ষয় করতে পারে ইন ওয়াটার সাপ্লাইজ, পানি সরবরাহকে অনেকটা কি করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে জৈব পদার্থগুলো। জি সাদিয়া আপনি যখন জব করবেন গরিব মানুষকে দিবেন হাদিয়া, আপনি কি বুঝতে পারতেছেন? হ্যালো স্যার লাইনে নাই, পড়ান। আচ্ছা আচ্ছা, এনি আপনি কি শুনতে পাচ্ছেন? এনি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি। তো এবারে আমরা যাব নিচে। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার, মানে যদি জমি যদি মানে কোনো জমি যদি দূষিত হয়, পানি অবশ্যই দূষিত হবে। এর কারণ তো আপনারা বুঝতেছেন, কারণ বৃষ্টি বাদল হবে তখন ওই দূষিত পানিতে পড়বে বৃষ্টি, আর ওখান থেকে হবে পানির দূষণের সৃষ্টি, আপনারা জানেন। throwing away toxic, throwing মানে নিক্ষেপ করা, throwing away toxic substance, toxic মানে বিষাক্ত, সাবস্টেন্স মানে পদার্থ, থ্রো মানে নিক্ষেপ করা, মানে যেখানে সেখানে বিষাক্ত পদার্থ নিক্ষেপ করা, অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটির উপর, নিয়ার এ ওয়াটার সোর্স মানে ওয়াটার সোর্স মিন্স মানে পানির যেখানে উৎস আছে ওই মাটির আশেপাশে কোনো টক্সিক সাবস্টেন্স মানে বজ্র পদার্থ, বিষাক্ত পদার্থ নিক্ষেপ করা মানে হচ্ছে ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, পানির সাথে মিশে যাবে, পানির সাথে কি হবে, মিশে যাবে। বাবা আবু বকর আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ তাসলিমা আপনি কি বুঝতে পারছেন? তাসলিমা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ গুড গার্ল। এবারে আসুন, অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প কলকারখানার বজ্র মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস,
মানে নদী এবং হ্রদে এগুলো কখনো ফেলে দেওয়া যাবে না, ডিসপোজ করা যাবে না, মানে ফেলে দেওয়া যাবে না। আচ্ছা, উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু। আমাদের আরো সতর্ক থাকতে হবে যে আমাদের গৃহস্থলীর যে হচ্ছে উচ্ছিষ্টাংশ, যে আবর্জনা বর্জ্য পদার্থ, সেগুলো আমরা কোথায় ফেলবো না, সেগুলো আমাদের ডিসপোজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো। ইউজ অফ পেস্টিসাইড মিন্স দ্যাট হোয়েন ইট রেইনস, মানে কীটনাশক ব্যবহার করা মানে যখন বৃষ্টি হবে। কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে যে সকল আমরা হচ্ছে শস্য ভূমিতে অথবা বাগানে যে কেমিক্যাল গুলো ব্যবহার করি সেগুলো কি হবে, সেগুলো ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে পানিতে ধুয়ে গিয়ে পানির সাথে মিশে গিয়ে কি হয়, পানিটা দূষণ হয়। দেয়ারফর, তাই we must be aware of this danger of using pesticide, তাই আমাদের এই সকল বিষাক্ত পদার্থ ব্যবহারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, they may pollute our rivers, canals and lakes, কারণ সেগুলো আমাদের হলো নদী, খাল এবং হ্রদের পানিগুলোকে কি করতে পারে, দূষণ করতে পারে। এই বিষয়ে আমরা যখন এগুলো ব্যবহার করব আমরা অবশ্যই সচেতন ভাবে এগুলো ব্যবহার করব। বাবা আদনান, আকিব বুঝতে পারছেন? আবু বকর, এনি, নাজিয়া, ফাহাদ, হ্যাঁ স্যার। মাইশা, শিমলা, স্যার। জি স্যার। আচ্ছা, আসুন এখন আমরা মূল ওয়ার্ড গুলো বলবো। এখানে ওশান মানে হচ্ছে সাগর, সমুদ্র, রিভার, লেক মানে হ্রদ, পন্ডস মানে পুকুর, আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স মানে ছিল নিম্ন জলাভূমি, তার পাশে আছে হলো আপনার ফলো টুগেদার মানে হচ্ছে প্রভাবিত হওয়া একসঙ্গে, স্প্রেড মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ইজিলি এন্ড কুইকলি বুঝতেছেন সহজে এবং দ্রুত। আচ্ছা, এবারে আছে ইনক্রিজড মানে বর্ধমান, সেডিমেন্ট মানে হচ্ছিল তলানি বা ময়লা, আচ্ছা সয়েল মানে মাটি, ইরোশন মানে হচ্ছে ক্ষয়, ইমপ্রপার মানে হচ্ছে অপরিকল্পিত, ডিসপোজাল মানে নিষ্পত্তি, লিটারিং মানে হচ্ছে বিক্ষিপ্ত করা, অর্গানিক ম্যাটেরিয়ালস মানে হচ্ছে জৈব পদার্থ, ডিকে মানে ক্ষয়ে যাওয়া, ওয়াটার সাপ্লাইস মানে পানি সরবরাহ, টক্সিক সাবস্টেন্স মানে বিষাক্ত পদার্থ, আচ্ছা ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে, আচ্ছা তারপর হইতেছে ডিসপোজ মানে নির্গমন, আচ্ছা কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক থাকা, আচ্ছা হাউসহোল্ড ওয়েস্ট মানে হচ্ছে গৃহস্থলীর যে উচ্ছিষ্টাংশ, পেস্টিসাইড কীটনাশক, কেমিক্যাল রাসায়নিক দ্রব্য, আচ্ছা পেস্টিসাইড পলিউট রিভার্স, ক্যানাল মানে খাল, লেক মানে হ্রদ। এবারে আসুন আমরা পড়বো সয়েল পলিউশন। সয়েল মানে হচ্ছে মাটি, এইবার পড়াটা হবে খাঁটি। এবার আমরা কি পলিউশন পড়বো, সয়েল পলিউশন। সয়েল পলিউশন নিয়ে কথা বলবো। তো তার আগে আই উড লাইক টু টেক সাম রেসপন্স। স্নিগ্ধ আপনি কি লাইনে আছেন? আচ্ছা নাই। অনন্যা আপনি লাইনে আছেন? অনন্যা আচ্ছা মনে হয় নাই স্যার। আচ্ছা নাই, ওই জন্য আমরা এখন পরের ধাপে চলে যাই। দেখুন তাহিরা, among the most significant causes of soil pollution, মানে মাটি দূষণের সবচেয়ে বেশি যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে হলো is the enormous volume of industrial waste, মানে enormous মানে হচ্ছে প্রচুর, বিশাল, ভলিউম মানে মাত্রা, হ্যাঁ, of industrial waste which is being produced every day but not disposed properly। আচ্ছা, মানে আমাদের যে সয়েল মাটি দূষণ হয় তার মধ্যে যে কারণটা আছে, প্রধান কারণটা সেটা হচ্ছে যে এই যে শিল্প কারখানাগুলো যে প্রচুর পরিমাণে হচ্ছে বর্জ্য পদার্থ উৎপন্ন করে, সেগুলো সঠিক জায়গায় হচ্ছে ডিসপোজ না করা, মানে সঠিক জায়গায় এগুলো নিক্ষেপ না করার কারণে মাটি অনেক ক্ষেত্রেই কি হচ্ছে, দূষিত হচ্ছে। জি, আপনারা মনে হয় বুঝতে পারছেন, না বুঝলে বলবেন।
মানে হচ্ছে মাটি দূষণের সবচেয়ে মূল যেটা কারণ সেটা হচ্ছে ইনরমাস মানে অসংখ্য ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ভলিউম মানে এখানে মাত্রা বোঝাচ্ছে, অসংখ্য ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প কলকারখানার বজ্র হুইচ ইজ বিং প্রডিউসড, শিল্প কলকারখানার যে বজ্রগুলো উৎপাদন করতেছে এভরিডে প্রতিদিন, বাট নট ডিসপোজ প্রপারলি, সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় ডিসপোজ করা হচ্ছে না, রাখা হচ্ছে না, নিক্ষেপ করা হচ্ছে না, বিধায় এটাই হচ্ছে একমাত্র হচ্ছে মাটি দূষণের কারণ। আসুন, দ্য মিসম্যানেজমেন্ট এই অব্যবস্থাপনা অফ হাউস হোল্ড ওয়েস্ট এবং গৃহস্থলীর যে বজ্র পদার্থ, পার্টিকুলারলি দ্য পলিথিন, বিশেষ করে যেমন পলিথিন, শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট, এই দুইটা জিনিস আমাদের জন্য সৃষ্টি হয়েছে, কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াস মানে মারাত্মক, থ্রেট মানে হুমকি, টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ মানে হচ্ছে পানি নিষ্কাশন, ড্রেন আছে না, ড্রেন থেকে ড্রেনেজ মানে নিষ্কাশন। এই যে পানি নিষ্কাশনের ক্ষেত্রে এবং পলিথিন এবং শপিং ব্যাগগুলো ব্যবহার কারণে আমাদের হচ্ছে কি আমাদের আরো কি মাটি দূষণটা অনেক ক্ষেত্রে আরো কি করতেছে, ত্বরান্বিত করতেছে, বিশেষ করে পলিথিন ব্যাগ এবং হচ্ছে শপিং ব্যাগ গুলো এবং হচ্ছে ড্রেনেজ সিস্টেম। আমাদের ড্রেনেজ সিস্টেম যে পানি নিষ্কাশন যে সিস্টেমটা, এর কারণে কি হচ্ছে আমাদের মাটিটা অনেক ক্ষেত্রে দূষিত হচ্ছে। অ্যানাদার কজ ফর সোইল পলিউশন, অন্য আরেকটি মাটি দূষণের অন্য কারণ ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড। একটা কারণ হচ্ছে যে কৃষিমূলক যে কীটনাশক ব্যবহার করা হয়, ফার্টিলাইজার সার ব্যবহার করা হয়, ইটিসি, মানে এগুলো ব্যবহার কারণেও কি হয় মাটি দূষণের আরেকটি কারণ। মানে হচ্ছে কৃষক ক্ষেত্রে মানে কৃষি ক্ষেত্রে যে বিষাক্ত পদার্থ এবং সার ব্যবহার করা হচ্ছে মাটি দূষণের আরেকটি কারণ। সামটাইমস ফুয়েল লিকেজ মানে জ্বালানি হচ্ছে ফুটা হয়ে যাওয়া, ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াস্ট অ্যাওয়ে, অটোমোবাইলস থেকে মানে যেখানে আপনার হচ্ছে হলো তেলের যেখানে পাম্প রয়েছে, তেলের যেখানে উৎস রয়েছে সেখান থেকে ফুটা হয়ে এগুলো মে গেট ওয়াস্ট। জি আপনার নাকি হ্যালো আপনার নাকি এখানে দেখেন, আপনি দেখেন বা সবাই দেখেন, হ্যাঁ এলি সহ যারা আছে অরণ্যা, আমি আমার হচ্ছে রাইট ফর্ম ভার্বের হচ্ছে হলো 3 নাম্বার নিয়মটা যেটা আছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং প্লাস পেসিভ হলে ভার্বের 3 নাম্বার। এই দেখেন গেট, আপনি পৃথিবীর যে জায়গায় গেট পাবেন এরপরে ভার্ব থেকে 3 নাম্বার হবে ওয়াস্ট অ্যাওয়ে। জি বাবুরা আপনারা কি বুঝতে পারছেন বাঁধন? হ্যাঁ স্যার। হ্যাঁ কি কি আছে এই গ্রুপে, কি কি আছে হ্যাভ হ্যাজ বলেন দেখি, জানা আছে নাকি আপনার? আপনি কি এই ফোল্ডারটা জানা আছে কখন ভার্বের 3 নাম্বার হয়? জি মিথিলা আক্তার আপনি কি জানেন? ওটা টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে হয়। টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্স হয়। আর একটা সূত্র ছিল না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং প্লাস পেসিভ হলে ভার্বের 3 নাম্বার হয়। এটা কি আপনি খেয়ে ফেলছেন আনিকা সুলতানা? হ্যালো মাইশা সামিহা, আপনি কি শুনতে পাচ্ছেন? যাই হোক অনেকে শুনতে পাচ্ছেন না, যাই হোক দেখুন washed away by rain and seep into the nearby soil, এগুলো কি হয় যখন বৃষ্টি হয় তখন এগুলো washed away মানে ধুয়ে যায় এবং হচ্ছে কি মাটিতে সয়েলে মাটিতে কি হয় মিশে যায়। জি আসুন, পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার্স নিকটস্থ মাটিতে মিশে যায়। পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, এন্ড হচ্ছে হলো ফার্টিলাইজার্স মানে হচ্ছে সার, আর ইউজফুল ফর প্লান্ট মানে প্লান্ট মানে চারা গাছ, মানে এখানে শস্যের জন্য প্লান্ট গ্রোথ মানে কোনো চারা গাছ বা কোনো শস্যের গাছ জন্মাতে এই কীটনাশক এবং হচ্ছে সার খুবই প্রয়োজন, বাট দে আর ওভার ইউজ কিন্তু অতিরিক্ত ব্যবহার হ্যাজ টু লিড
হ্যাজ টু লিড সয়েল পলিউশন, এগুলো কি করে মানে মাটি দূষণের দিকে নিয়ে যায়, ধাবিত করে। এই যে একটু আগে বললো বাঁধন, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে ভার্ব বেস ফর্ম বসে। জি, হ্যাজ লেড টু সয়েল পলিউশন। আচ্ছা, ন্যাচারাল ফার্টিলাইজার্স এন্ড কম্পোস্ট, মানে কম্পোস্ট মানে জৈব সার, মানে মিশ্রিত সার। ন্যাচারাল ফার্টিলাইজার প্রাকৃতিক সার এন্ড কম্পোস্ট জৈব সার ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। এই রাসায়নিক সারের পরিবর্তে আমরা এই হলো প্রাকৃতিক সার এবং হচ্ছে জৈব সার ব্যবহার করতে পারি। জি, আবার একটু রিপিট করেন তো, শুনতে পাইনি ওখানে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পেস্টিসাইড, আবার বলছি, পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স মানে হচ্ছে কীটনাশক এবং সার। আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ। প্লান্ট গ্রোথ মানে প্লান্ট মানে চারা গাছ, গ্রোথ মানে বৃদ্ধি, মানে চারা গাছ বৃদ্ধিতে, মানে চারা গাছ বলতে এখানে সকল প্রকার শস্য গাছকে বোঝানো হচ্ছে চারা গাছ বৃদ্ধিতে। বাট দে আর ওভার ইউজ, কিন্তু অতিরিক্ত ব্যবহার হ্যাজ লিড টু সয়েল পলিউশন, এগুলো কি মাটি দূষণের দিকে কি করে, ঠেলে দেয়, ধাবিত করে। জি, ন্যাচারাল ফার্টিলাইজার যেমন আছে হলো ন্যাচারাল মানে প্রাকৃতিক, ফার্টিলাইজার মানে সার, প্রাকৃতিক সার এন্ড কম্পোস্ট জৈব সার ক্যান বি ইউজড, এগুলো ব্যবহার করা যেতে পারে। যে বি আছে, একটু আগে বললাম বাঁধন মালিহা সবাই যারা আছেন, একটু আগে বললাম যে বি, যে সায়েন্সার হচ্ছে 3 নাম্বার নিয়ম, রাইট ফ্রম ভার্বের 5টা নিয়ম দেয়, তার মধ্যে 3 নাম্বার নিয়মে আছে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বি, বিং। বিং এবং প্যাসিভ হলে ভার্বের 3 নাম্বার হবে। এমন কোন রাইট ফর্ম ভার্ব নাই যেখানে এই নিয়ম অ্যাপ্লাই হবে না, যেখানে এই নিয়ম অ্যাপ্লাই করে 3 থেকে 4টা সেন্টেন্স থাকবে না। যেমন হচ্ছে এর আগে দেখলাম, আগের লাইনে দেখলাম আমরা হচ্ছে হলো ওয়াশড অ্যাওয়ে, আবার এখানে আছে বি থাকলে ভার্বের 3 নাম্বার হবে ইউজড। হ্যাঁ, ক্যান বি ইউজড ইনস্টেড অফ, পরিবর্তে দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, মানে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে আমরা ন্যাচারাল ফার্টিলাইজার মানে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সবাই বজাতে পারি তা আমরা করি না, আমরা শুধু অটোমেটিক বস্তা বলে সস্তা দামে নিয়ে এসে আমরা এগুলো কি করি, জমিতে দেই। যে আমরা নতুন একজনকে দেখতে পাচ্ছি, সামান্তা, এ শীতকালে খায় না পান্তা। যে সামান্তা, আপনি ভালো আছেন? সামান্তা ভালো আছেন? জি স্যার, ভালো আছি। তোমার সবাই ভালো তো না? হ্যাঁ, সবাই ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবারে আমরা বলছি পড়াটা আমরা পড়তেছি 60 পেজে। হ্যাঁ সামান্তা, আপনি মনে হয় নতুন আসলেন, আমরা তো 60 পেজ শেষে করলাম, তো তারপরেও আপনি দেখেন। হ্যাঁ, আচ্ছা, যে বলছে আমরা যে এগুলো রাসায়নিক সারের পরিবর্তে আমরা বাসায় তৈরি কম্পোস্ট সার ব্যবহার করতে পারি, তাহলে স্যার, আমি তো শুরু থেকেই ক্লাস করতেছি। হাই 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 হাই, কয় কি, আমি তো একবারও দেখলাম না সামান্তা। তাহলে তো অনেক সময় পান্তা টান্তা নিয়ে কথা হতো। জান্নাতি, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফাইন। শৌখিন বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, রাজ সরকার, আপনার একটু মনোযোগ দরকার। রাজ সরকার, আপনি কি রেডি আছেন? জি, গোপাল রায়, এ যা ইচ্ছে তাই খায়, ভালো ছেলে। বাবা গোপাল রায়, আপনি শুনতেছেন? তারপর আছে দেখতে পাচ্ছি ফাহাদ, এ অনেক ক্লাস মিস করছে, এ হবে কুপকাত। আচ্ছা, শেষ করি আগে, আসেন। আচ্ছা, রিসাইক্লিং মানে পুনর্গঠন ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস এন্ড কন্ট্রোল সয়েল পলিউশন। মানে রিসাইক্লিং করা মানে হচ্ছে হলো পূর্ণ ব্যবহার করা, হচ্ছে হলো বায়ু দূষণের অন্য একটি কারণ হতে পারে, মাটি দূষণের অন্য একটি কারণ হতে পারে। রিসাইক্লিং পেপারস, প্লাস্টিক এন্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ অফ ল্যান্ডফিলস। মানে জমিতে যে হচ্ছে হলো আমরা এই যে এর আগে পলিথিন ব্যাগগুলো ফেলে দিলাম, ওগুলোর কারণে কি হয়, জমিতে ফসল উৎপন্ন করতে ব্যাহত হয়। তাই এগুলো রিসাইক্লিং করে মানে হচ্ছে প্যাকেট জাতীয় কাগজ জাতীয় ব্যাগ তৈরি করা, যেগুলো মাটি খেয়ে ফেলবে। এ ধরনের প্লাস্টিক ব্যবহার না করে যদি আমরা এর বিকল্প কিছু যদি ব্যবহার করি, তাহলে আমাদের এগুলো অনেকাংশে রিডিউস করবে। কি রিডিউস করবে? আমাদের হচ্ছে ল্যান্ডফিল যে হয়, আমাদের ভূমিগুলো যে ফিল আপ হয়,
হয় যে পলিথিন দিয়ে এবং শপিং ব্যাগ গুলো দিয়ে, এগুলো আর হবে না রিসাইক্লিং করলে। ডিফরেস্টেশন, বন নিধন। অলসো কজেস ইরোশন, হয় হচ্ছে হলো ইরোশন মানে কি ক্ষয়, ভাঙ্গন, পলিউশন এন্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, মানে মাটির উপরিভাগ কি হয় ডিফরেস্টেশন, বন নিধন করলে, তার পাশে হলো পলিউশন হলে এবং লস অফ ফার্টিলিটি এবং হচ্ছে কি উর্বরতা হারালে, তখন কি হয় মাটির উপরিভাগ কি হয় উর্বরতা হারায়। বন বেশি পরিমাণে গাছ কাটলে, তার পাশে পলিউশন হলে, এরকম পলিথিন ব্যবহার করলে মাটির উর্বরতার কি হয় ব্যাহত হয়, ক্ষয়ে মাটির উর্বরতা ইরোশন হয়, মানে হয় কি ক্ষয়ে যায়। জি, তো এ বাবা এটা এরকম হলো কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো কই সুলপুল যায় কই। আচ্ছা আরেকটু আছে ডিফরেস্টেশন, এটা হয়ে গেল। আচ্ছা প্লান্টিং ট্রিজ এন্ড রিফরেস্টেশন, মানে গাছ লাগানো এবং বনায়ন, মানে পুনরায় ফরেস্ট করা, মানে গাছ লাগানো। হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন এন্ড পলিউশন, অনেকটা সাহায্য করবে হচ্ছে হলো মাটি ক্ষয় এবং হচ্ছে পলিউশন থেকে। আমরা গাছ লাগাবো এবং আমরা কি করব রিফরেস্টেশন করব। তো তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।